যেহেতু আমাদের এটা একটি সমন্বিত শিক্ষার্থী জোট, একটি ইনক্লুসিভ প্যানেল। এখানে আপনার ছাত্র শিবির রয়েছে, তাবলিগের ভাইয়েরা আছে, ছাত্র অধিকার পরিষদ আছে, বিভিন্ন সামাজিক সংগঠনের শিক্ষার্থী রয়েছে। তো আমি মনে করি শিক্ষার্থীরা মানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বিবেক বিবেচনা বোধ অন্যান্য ভোটারদের থেকে অবশ্যই ভালো। তারা বিবেক বিবেচনা করেই, যেহেতু এটা একটা ইনক্লুসিভ প্যানেল, সকল মতাদর্শের লোক রয়েছে, সকল ধরনের কাজ করার লোক রয়েছে, তারা সেইভাবেই ভোট দিয়েছে। এখানে শিবির দেখে ভোট দিয়েছে একতরফা, এটা আমি মনে করতেছি না, বা কেউই মনে করতেছে না। আর এটা যদি কেউ মনে করে বা শিক্ষার্থীদেরকে এভাবে ট্যাগিং ফ্রেমিং করে, তাহলে আমি মনে করব শিবির আরও এগিয়ে যাবে। আসলে কি বলবো, দেখেন, শিবির এগিয়ে আছে বলতে আমরা কিন্তু একটি ইনক্লুসিভ প্যানেল গঠন করেছিলাম। আমাদের প্যানেলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক রয়েছে, সামাজিক সংগঠনের লোক রয়েছে। তো এখন এই যে ট্যাগিং ফ্রেমিংয়ের একটা মানে জামানা চলতেছে 5 আগস্টের পর থেকে। এখন এই ট্যাগিং ফ্রেমিংয়ের ভিতরে আপনারা ভোটারদেরকেও ফেলে দিচ্ছে। তো যেমন ধরেন, আমি শিবির প্যানেল থেকে নির্বাচন করেছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের অফিস সেক্রেটারি। আমার অবশ্যই ছাত্র অধিকার পরিষদের কিছু ভোট অবশ্যই রয়েছে। তো সব যে আমরা শিবিরের ভোটে নির্বাচিত হয়েছি, এটা বাস্তব না। আরেকটা কথা, মানে বিশেষ করে আমরা যেটা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে, শিবির শিক্ষার্থীদের জন্য যে লার্জ স্কেলে কাজ করেছে, অন্য সংগঠন সেটি করতে ব্যর্থ হয়েছে। তো আমি মনে করি সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিবিরের যে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম, এগুলাকে প্রাধান্য দিয়ে ভোট দিয়েছে। আর একটা বিষয়, যখন মানে অনবরত ট্যাগিং ফ্রেমিং চলতে থাকে, তখন শিক্ষার্থীদের আলটিমেটলি যে কারোর উপর সফট কর্নার কাজ করে। আমি মনে করি এখানে একটা সাইকোলজিক্যাল সফট কর্নারও কাজ করেছে শিবিরকে ভোট দেওয়ার ক্ষেত্রে। আর এছাড়া আপনারা মানে অন্য দলের সাথে, অন্য প্যানেলগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, আপনি শিবিরের মানে যে পদগুলোতে প্রার্থী দেওয়া রয়েছে, সবারই কিছু না কিছু ক্যাম্পাসে কাজ করার, দুই একজন ছাড়া সবারই ব্যাকগ্রাউন্ড আছে ক্যাম্পাসে কাজের। শিক্ষার্থীদের সাথে আগে থেকেই তাদের একটা মানে সম্পর্ক ছিল বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি মনে করি শিবির প্যানেল আগে থেকেই এগিয়ে ছিল শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। শিবিরের প্যানেলের প্রার্থীরা আগে থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে গিয়েছিল তাদের কাজের দ্বারা।